দালালের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চাঁদাবাজ হয়ে গেছে, পরবর্তীতে বিয়ের ওপর কতবার হুমকি দিচ্ছে আমি নিজেও জানি না। রাজধানীর সরকারি হাসপাতালগুলোকে ঘিরে দীর্ঘদিন ধরেই অনিয়ম, দালাল চক্র ও সিন্ডিকেটদের নিয়ে নানান অভিযোগ। আর এসব অভিযোগের সত্যতা খুঁজতেই মাঠে নামে দেশ টিভির অনুসন্ধানী টিম। অনুসন্ধানে উঠে আসে শেরেবাংলা নগরে গড়ে ওঠা সরকারি হাসপাতালগুলোর মধ্যে ঢাকা শিশু হাসপাতালে একটি প্রভাবশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নানান অভিযোগের কথা, যেখানে রোগী হয়রানি থেকে শুরু করে স্ট্যান্ড নিয়ন্ত্রণ এবং চালকদের ওপর প্রভাব বিস্তারের মতো ঘটনার। অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে আসা প্রতিটি অভিভাবকের একটাই প্রত্যাশা, দ্রুত চিকিৎসা। কিন্তু অভিযোগ, এই মানবিক পরিস্থিতিকেই কাজে লাগিয়ে সক্রিয় একটি সিন্ডিকেট রোগীদের নির্দিষ্ট অ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য করা, অন্য চালকদের বাধা দেওয়া এবং প্রভাব খাটিয়ে স্ট্যান্ড নিয়ন্ত্রণের অভিযোগ উঠে এসেছে দেশ টিভির অনুসন্ধানে। রাত 2টার দিকে আনুমানিক 4-5 জন আসলো। প্রথমে এসে স্টেশনে কি আছে, অমুক আছে তমুক আছে, এই ভাই এদিকে আসেন, আপনার বাসায় নাটক বন্ধ করে না। আমার বলছি নাটক বন্ধ করায়, আপনার নাম কি? হাসান। জি হাসান। আমাকে সাইড থেকে অ্যাম্বুলেন্সের পিছনে চিপত নিয়ে গেল, বগলে হাত দিল, হাত দিয়ে তুলে নিয়ে চলে গেল। নিয়ে চলে আসছে শিশুর এই সাইডে এক চিপার ভিতরে, অন্ধকার নিঝুম জায়গায়। এখানে আবার আরো বেশ কয়েকজন ছিল, মোটামুটি আনুমানিক 16-17 জন ছিল। তার ভিতর 8-9 জন ইচ্ছা মতো বেদম হরে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো পিটাইছে। শুধু রোগী নয়, অভিযোগ রয়েছে অ্যাম্বুলেন্স চালকদেরও। তাদের দাবি, স্ট্যান্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চালকদের ওপর চলে চাপ সৃষ্টি, হুমকি এবং মানসিক শারীরিক হয়রানি। সিন্ডিকেটের বাইরে থাকা চালকদের অনেকেই স্বাধীনভাবে যাত্রী তুলতে পারেন না বলেও অভিযোগ করেন। আপনার আমার মতো লোকের খাওয়া নেই এখানে। প্রভাবশালী যারা আছে, গুন্ডা বাহিনী যারা আছে, তারা আছে জড়িত। এখানে বাচ্চা বিক্রি হয়, সোজা কথা একটাই। বাচ্চা বিক্রি হয় মানে কিভাবে বুঝলেন? আপনি এখানে আসলে এখানে যে কোনো অজুহাতে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিবে, ঠিক আছে। এখানে সোজা কথা, হাসপাতাল কর্তৃপক্ষ যদি না চাই তাহলে অনেক কিছু হয় না। অনিয়ম যদি আমার গায়ে যদি অনিয়ম যদি হয়, যেমন দেখেন তো অনেক জায়গায় বিভিন্ন মাদক। আচ্ছা, বাচ্চা বিক্রি হওয়ার বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করবেন। সেটা হচ্ছে যে ভাই আপনার ওইখানে যেতে হবে, মানে প্রাইভেট হাসপাতালে পাঠানো হয় সরকারি হাসপাতাল থেকে, মানে যখন শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসে তখন তাদেরকে কি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়? এটাকে আপনি বিক্রি বলছেন, তাই তো? ভিতরে যারা এটার সাথে জড়িত আছে তারা আমাদের কাছে আসতে যায় না রোগীদেরকে। কেন? তাদের পছন্দ যাকে হয় তাকে ডাকে তার মাধ্যমে পাঠায়, ঠিক আছে। এটা কেন করে? এরকম আছে ব্যক্তিগত কারণ। ভাই এখানে অনেক বড় ধরনের একটা র্যাকেট, আমি বললাম না, এটা নিয়ে কথা বলতে গেলে আবার চাঁদাবাজি মামলা কবে হয়ে যায় অথবা সন্ত্রাসী মামলা কবে খায় নিজে বলতে পারি না। কিছু পাই আমরা কার্ড বিতরণের মাধ্যমে। আনসাররা ডিউটি করে আমাদের সাথে কথাবার্তা বললো যে ভাই গাড়ি খুঁজলে আমার নাম্বারটা দিয়ে দিন। ওনারাও আবার কিছু ইয়া করে, যার যার মতো শেষে ধৈর্য নিয়ে মারে। এই 1000 টাকা ভাড়া বাবদ তাকে কমিশন দিতে দিত আমার 100 টাকা। এখন ওর মাধ্যমে যদি ধরি, ওকে ধরেন 100 টাকা দিই, ভাই চাটা খাই আমি। তথ্য প্রমাণ সংগ্রহের এক পর্যায়ে ঘটনায় আসে নতুন মোড়। দেশ টিভির প্রতিবেদকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন হীরা নামের এক ব্যক্তি। অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালায় দেশ টিভি। এ বিষয়ে জানতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা। থানায় গিয়েও তাকে না পেয়ে পরে ফোনে কথা বলা হয়। ভাই আপনি কি বিষয়টা একটু চাপা দেওয়ার চাচ্ছেন নাকি? আমার তো ঊর্ধ্বতন মানে শোনেন, আমি আপনার এই বিষয়টা আমি ব্যস্ত আছি, আমি সকাল থেকে মতো খাই নাই, মানে আমি বাইরে আছি মাত্র, এখনো ঝামেলার মধ্যে। তাহলে ভাই এইটার ফাইনালি কোন সময় পাবো আপনি যদি একটু বলতেন। জানাচ্ছি আমরা ভাই, ঠিক জানাচ্ছি, বলতেছি ভাই। চাপা চাপা দিয়ে আর কি আছে, কি কথা বলেন বুঝলাম না আপনারা। না না, আপনারা ফোন দিলে সবসময় ব্যস্ততা দেখান। ব্যস্ততা মানুষ সবাই থাকে, আমরাও থাকি ভাই। বলতেছি তো আমরা জানাচ্ছি আপনার ভাই। তদন্তে বেরিয়ে আসে নতুন তথ্য। অভিযোগে যার নাম উল্লেখ করা হয়েছে সেই অ্যাম্বুলেন্স চালক আক্কাস দেশ টিভিকে জানান তিনি অপহরণের কোনো অভিযোগই করেননি। থানায় নিয়ে যাওয়ার পরে ওইখানে তো কেউ ছিল না। পরে বলছে যে স্যারেরা নাই, আপনারা অনলাইনে করেন, নাইলে সকালবেলা আসেন। সাংবাদিক ছিল না, এই পর্যন্তই জানি আমি। না, আমি কোনো লিখিত অভিযোগ করতে পারি না। আমি টিপ হয়েছে, আমি টিপে চলে গেছি। তাহলে এটার সঙ্গে কোনো গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল না, জড়িত ছিল না? না না না, এরকম কেউ ছিল না। যে সাংবাদিককে আমি চিনি না। আচ্ছা, আমাকে কি চেনেন? না, আমি আপনাকে ছিলাম সেদিন। না না, আপনি ছিলেন না, আপনার নামে আমি বলবো কেন? অন্যদিকে অভিযোগকারী হীরা দাবি করেন আক্কাসের বক্তব্যের ভিত্তিতে তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু আক্কাসের বক্তব্যের সঙ্গে হীরার দাবির মিল না থাকায় পুরো অভিযোগ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আমার ড্রাইভার বলছে আপনি এখানে ছিলেন, আপনার ছবি দেখানো হয়েছে। আমাকে ড্রাইভার বলছে, এই তো আমি বলছি ওকে ছবি দেখানো হয়েছে, কি কি ছিল। হাসপাতালের সামনে সড়ক দখল করে অ্যাম্বুলেন্স পরিচালনার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ। 15-17 বছর যাবত এই অ্যাম্বুলেন্সের এরাই সিন্ডিকেট করে বিভিন্ন জায়গা থেকে রোগী ভাগায়। এরা একটা মাফিয়া টাইপের, এরা মানুষকে গ্রামের থেকে যেসব রোগীরা আসে এদেরকে
বিভ্রান্ত করে বিভিন্ন জায়গায় দালালদের মানে সোজা কথা একটা দালাল। আপনারা যদি ধরা দিতে পারেন, আপনারা যা খুশি করে লেখা দিবেন এবং পানিশমেন্ট যেন হয়, আমরা চাই। অন্যদিকে ট্রাফিক বিভাগও বলছে, মহাসড়ক দখল করে যে সমস্ত অ্যাম্বুলেন্স জনসাধারণের ভোগান্তির কারণ হচ্ছে, প্রতিনিয়ত তাদের অর্থ জরিমানা ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলেও সেগুলো বন্ধ করতে হিমশিম খেতে হয়। চেষ্টা করে যাচ্ছি যে ডাম্পিং দেওয়ার জন্য, মামলা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তারা সুযোগ পেলেই ফাঁকে ফাঁকে চলে আসার চেষ্টা করে। কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের অভিযান ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমরা আশা করি কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সবাই তো আইন মাইনা চলতে চায় না, অনেকেই যখন মাইনা চলতে চায় না তখন আমরা চেষ্টা করি আইনের মাধ্যমে সমাধান করার জন্য। প্রতিনিয়ত আপনি আমাদের রেকর্ড দেখতে পারবেন, আমাদের মামলা, ডাম্পিং, আমরা অ্যাম্বুলেন্স, এগুলো আমরা করে যাচ্ছি। সরকারি হাসপাতালকে ঘিরে যদি সেবার পরিবর্তে গড়ে ওঠে দখলদারিত্ব, প্রভাব বিস্তার আর সিন্ডিকেটের আধিপত্য, তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় এখন সময়ের দাবি। জাহিদ হাসান মিশু, দেশ টিভি, ঢাকা।